আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে মরিচের একটা আচার বানাবো। সেটা খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আচারটা অনেক ঝাল, যাদের ঝাল অনেক পছন্দ, তারাই খেতে পারবে। ঠিক আছে, অনেক মজা, আচারটা অনেক মজা। আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তাহলে গাইস আসেন আমার সঙ্গে দেখেন। দেখেন, সর্ষে তেল দিচ্ছি, দুটা শুকনা মরিচ দিব, তারপরে 5 ফোড়ন দিব। এটা আমি ভাজিও নেই, গুঁড়াও করিনি। দেখেন, ঠিক আছে, এটা মুখে লাগবে। ঠিক আছে, একটু নাড়াচাড়া দিব। এটা আমি গুঁড়া করে রেখেছি, 5 ফোড়ন আর শুকনা মরিচ আমি গুঁড়া করে রেখেছি, পাটায় পিষে গুঁড়া করে রেখেছি। এই যে কাঁচা মরিচ আর রসুন, ঠিক আছে, কাঁচা মরিচ আর রসুন। যারা অনেক ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এই আচারটা অনেক মজা। আমার মেয়ে অনেক পছন্দ করে ঝাল খেতে, সেজন্য আমার মেয়ের জন্য আমি এটা বানাই। সে অনেক পছন্দ করে এই আচারটা খেতে। আপনারা বিভিন্ন কালারের মরিচ দিতে পারেন, লাল মরিচ সব মিলিয়ে একসঙ্গে ছোট ছোট মরিচ দিতে পারেন, দিয়ে তারপরে বানাবেন। এর সঙ্গে আমি একটু লবণ দিব, এক চামচ লবণ দিব, আর স্বাদ মতন লবণ, স্বাদ মতন বিট লবণ দিবেন। ঠিক আছে, বিট লবণ দিলে আচারটা অনেক মজা হয়, টেস্টি হয়। ঠিক আছে, আমি 2 চামচ চিনি দিব। ঠিক আছে, 3 চামচ চিনি দিলাম। আমি 3 মুখা ভিনিগার দিব। ঠিক আছে, 3 মুখা ভিনিগার দিব। ভিনিগার দিলে আচার নষ্ট হয় না। তোমার লেগে থাকবে না। তারপরে লেবুর রস দিয়ে দিবেন। কেউ লেবুর রস দিতে পারে, কেউ তেঁতুলও দিতে পারে। ঠিক আছে, আমি লেবুর রস দিচ্ছি, আমার কাছে তেঁতুল ছিল না, সেজন্য আমি লেবুর রস দিয়েছি। এই এটা হতে থাকুক, কিছুক্ষণ পরে আসতেছি। আমরা একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন একটু কাসুন্দি দিব। একটু কাসুন্দি দিয়েছি। এই যে ভাজা মরিচ রেখেছিলাম, ভাজা 5 ফোড়ন রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। দেখেছেন কত সুন্দর হয়েছে, কাঁচামরিচগুলা, রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে যে মজা লাগে, অনেক মজা লাগে খিচুড়ি দিয়ে এই আচার খেতে। আপনারা গাছ বানিয়ে দেখবেন, বিশ্বাস করেন অনেক মজা, অনেক মজা। যারা মরিচের মরিচ খেতে, ঝাল খেতে যারা পছন্দ করে, ঝাল লাভার যারা, তারা তো মনে করবেন চেটে পুটে খাবে। ঠিক আছে, এই আচারটা আমার কয়েকদিন পর পরে বানানো লাগে, আমার মেয়ে অনেক পছন্দ করে। মরিচের ঝাঁঝে আমার ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার মেয়ে তো সেই পছন্দ করে। ঠিক আছে, আপনাদেরকে একদিন দেখাবো, আমার মেয়ে খায়, অনেক মজা করে খায়। এটা তো আমার কিছুদিন পর পরই বানানো লাগে, আপনার ভাইয়াও পছন্দ করে। ঠিক আছে, আমাদের ঘরে সবাই ঝাল খেতে পছন্দ করে, সেজন্য আমাকে এটা বানাতে হয়। বন্ধ।
গাইস আচার হয়ে গিয়েছে, দেখেন ফাইনাল লুক এরকম হবে, ঠিক আছে? ভাজা ভাজা। দেখেছেন অনেক মজা। ভাজা ভাজা হয়ে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আপনারা একটা বয়মে, ঠান্ডা হলে একটা বয়মে উঠিয়ে রাখবেন, ঠিক আছে? দেখেন কেমন হয়েছে, দেখেছেন? হুম, দেখেছেন কেমন হয়েছে? হ্যাঁ, আচারটা কিরকম হয়েছে দেখেছেন? অনেক লোভনীয় হয়েছে। আপনারা দয়া করে দেখিবেন, দেখে সাবস্ক্রাইব করবেন, তারপরে আচারটা বানিয়ে বাসায় খাবেন, ঠিক আছে? লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন।